এবার যেমনি হোক, যত টাকা খরচ হোক, এবার বোর্ডে আমি জানি জিতি। ভাই এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, এবার মনে করেন আপনি শিওর জিততে আছেন গা। হ্যাঁ, এবছরই খালি মেম্বরিতে থাকুম, এরপর তো থাকুম না। যা কামানের এবছরই কামাই নিমু। ভাই আজকে কিছু টাকা দিয়েন, এটা মিছিলের আয়োজন করুন নি বড় করে, মার্কেটও আপনার প্রচার হইবনি। সমস্যা নাই, তুই মিছিলের আয়োজন কর, টাকা পয়সা যা লাগে আমি দিতাছি। আর লাগলে প্রতি ভোটার রে 500 করে দিয়েইস রাত্রে যায়। তাহলে ভাই কনফার্ম আপনি জিতছেন। তাইলে চল চল, আমিও যাই একটু প্রচারে বাইরাই। এবার নির্বাচনের লেগা কি কি প্রস্তুতি নিছো? আর মিছিল মিটিং করার লেগা পোলাপান ভাও করছো? আমার মতে ভাই এই মিছিল করার লেগা পোলাপাইন পিছনে যত টাকা খরচ করবেন এই টাকাটি অন্য জায়গায় খরচ করেন। অন্য কোন জায়গায় খরচ করবো? আপনার এই যে এলাকার মানুষ করে প্রতি ঘরে ঘরে কয়েক কেজি করে চাল কিনা দেন, জানি সপ্তাহখানিক চলতে পারে। কারণ দেখেন প্রোগ্রামের লেগা পোলাপাইন গুলোর কথা কইছি, ওরা 50,000 টাকা চাইতেছে, তাহলে 50,000 টাকাও করে দিবেন কি লেগা? এলাকার মানুষ করে দেন। বিপক্ষ প্রার্থী রাসেলে কি করতেছে? ওই কি মানুষরে দান করতেছে নাকি মিছিলের আয়োজন করতেছে? ভাই হ্যাঁ, যা মন চায় তা করুক। হ্যাঁ, হয়তো মানুষ করে টাকা দিয়া ভোট কিনুক বা মিছিল করুক, আপনি সৎ থাকেন তাহলে মানুষ আপনার এমনি ভোট দিব। আগের বারও তো কত কিছু করলাম, মানুষরে তো কত কিছু দিলাম, কিন্তু লাভ হইলটা কি? আমারে ভোট দিল না, আমি হাইরা গেলাম, উল্টা চালচোর রাসেলে জিতলো। ভাই আমার মতে এবার কোন সুস্থ মস্তিষ্কর মানুষ হ্যারে ভোট দিব না। কারণ হ্যাঁ ক্ষমতা থাইকা মানুষ উপরে যেই অত্যাচার করছে, হ্যাঁ ক্ষমতার দুর্ব্যবহার করছে। আল্লাহ ভরসা, দেখা যাক এবার কি হয়। প্রতি বছরই তো মানুষ অসৎ লোককে ভোট দিয়া জয় করে। হ্যাঁ ভাই, আল্লাহ ভরসা আহেন। আপা এবারের ভোটটা জানি বাইরে পায়, ভোটটা দিয়ে চাচা এবারের ভোটটা কিন্তু বাইরে দিয়েন। আপনি যত সমস্যা যত ঝামেলা সব সমাধান বাইরে দিয়ে পাইবেন। কাকা ভোটটা কিন্তু মনে করে দিয়েন। মার্কাটা কি মনে আছে? ফ্যান মার্কা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা, এবারে ভোটটা জানি আমি পাই, দোয়া করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রচার তো মোটামুটি করলাম, ভোটটা আমার দেওয়ার আসসালামু লিগা। আলাইকুম ভাই। ওই দাঁড়াও, জি ভাই। বাসায় কি সবাই জানাই দিছো বাইরের মার্কায় ভোটটা দেওয়ার লেগা? আরে হ ভাই, এবার আগে ঘরের সবাই হ্যারে ভোট দিব। কারণ হ্যাঁ আমার যে বড় উপকারটা করছে, হ্যারে ভোট না দিয়া কারে ভোট দিমু? কথাটা মাথায় রাইস, সামনেও কিন্তু বিপদে পড়তে পারোস। যদি অন্য কাউরে ভোট দিয়ে জিতাই দেস তাহলে তোর কে বাঁচাইবো? ভাই আপনি চিন্তা করেন না ভাই, আমি আগে গলি সবারও কয়ে দিছি আপনারে ভোট দেওয়ার লেগা। ওই পরে 500 টাকা দিয়া দে তো। এই নাও, এটা দিয়ে চা খেও, তবু বাইরের মার্কায় ভোটটা দিও। তাইলে ভাই আহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখছেন পোলাপানরা কি খুশি হয়ে গেছে গা। তাইলে কি সবারে 500 করে দিমু? হ ভাই, সবাইরে দিয়ে দিমু। এক বছরে তো এর থেকে ডাবল কামাই লাইবেন। হ 11 টাকা দিয়ে লস নাই। বুঝেন নাই, হপাই টাকা দিলে তো মানুষ খুশি হয়ে যাব। আচ্ছা, প্রচারণের কি খবর? ভাই আমগো পুরা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যা জানাইতে আছি যে আপনারে ভোট দিয়া এবার জয়ী করার লেগা। তো হ্যাঁ এখন কি কয়, ভোট কি দিব আমারে? আশা করি তো ভাই এবার আপনারে ভোট দিব। সবাই কইতাছে আপনারে ভোট দিব। এলা ভোটের দিন বুঝে হ্যাঁ আপনারে ভোট দেয় নাকি অন্য কাউরে ভোট দেয়? হ্যাঁ করে কয়া দিও, আমারে যদি জয়ী করে ভোট দিয়া আগের মেম্বার চেয়ারম্যান গো মতো দান চুরি হইব না, চাল চুরি হইব না, গরিব গো কোনো হক নষ্ট হইব না। মেম্বার হইতাছি টাকা পয়সা খাওয়ার লেগা না। আল্লাহ আমারে টাকা পয়সা কম দেয় নাই, গাড়ি দিছে, বাড়ি দিছে, থাকার জায়গা দিছে। কারণ এলাকায় একটা ভালো মেম্বার দরকার, এই কারণে আমি দাঁড়াইছি। হ ভাই, এটা তো আমি জানি, আমি তো আপনার লগে সারাদিন থাকি। ভাই একটা জিনিস খেয়াল করছেন নি, নাইমে চার দোকানে বসে চা খাইতাছে, ওর নাকি আবার মেম্বার হইব। আর ওই কি পলিটিক্স বুঝেনি? আমি এলো রানিং 3-3 বার মেম্বার হইছি। ওই হুদ্দাই দাঁড়াইবো, টাকাটি লস খাইবো। ঠিক কইছেন ভাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো। কি মার্কা জানি? ছাতা মার্কা। ছাতা মার্কা। ভোটটা দিয়েন কাকা, ইনশাআল্লাহ জান পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভোটটা দিয়েন কিন্তু আমারে। আচ্ছা ঠিক আছে। বাইরে ভোটটা দিন। হ্যাঁ কাকা। হ কাকা। মার্কা কি? ছাতা। আসসালামু আলাইকুম। ছাতা মার্কে ভোটটা দিয়েন। কাকা আসসালামু আলাইকুম। ছাতা মার্কে চাচা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি ভোটটা দিয়েন কিন্তু কাকা। কি মার্কায় ভোট দিমু? ছাতা মার্কায়। হ ভাই ভাই ভোটটা দিয়েন ছাতা মার্কায়। আচ্ছা চাচা ভোটটা হেরে দিয়েন। চাচা ভোটটা হেরে দিয়েন। কি আপনাকে প্রচারণার কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। জানেন তো আমগো নাইম ভাই 3-3 বার মেম্বার পদে দাঁড়ায়া ফেল করছে। এবার অনেক চেষ্টা করতেছে পাশ করার লেগা। হ্যাঁ কিন্তু আর নিজের লেগা করতেছে না, জনগণের লেগা করতেছে। হবে আপনার কাছে একটা চাওয়া, আপনার মূল্যবান ভোটটা
আপনি নাইম বাইরে দিবেন। না ভাই, আমি তো রাসেল ভাইয়ের ভোটটা দিমু, কারণ হ্যাঁ আমার অনেক বড় উপকার করছে। ভাই হয়তো 3 বছর আসিল, এবার হয়তো অন্য কাউরে দিয়া দেখেন এলাকার উন্নয়ন করে কিনা নাকি না করে। আর হ্যাঁ ভোটটা দিবেন কি কারণে আমারে কোন? হ্যাঁ কি এলাকার কোনো উন্নয়ন করছে? আপনাকে কোনো উন্নয়ন করছে? রাস্তাঘাটের উন্নয়ন করছে? কিছুই করে নেই। কোন হ্যাঁ ভোটটা দিবেন কি কারণে? হ্যাঁ তো আমার বহুত উপকার করছে। আমার চাচতো ভাই জমিটা দখল করছিলাম, ওই জায়গায় বিচার সালিশ হয়েছে, তখন হ্যাঁ আমার সাপোর্ট দিয়া আমার চাচতো ভাই জায়গাটা আমার লইয়া দিছে। এটা কি কোনো উপকার হইলো? আরেক বেটার হক মেরা নিছেন, ওটাতে আপনারা সাহায্য করছে। আপনি বুঝেন তাহলে হ্যাঁ কত মানুষের হক মেরা খাইতে আছে, কত মানুষের খারাপ কাজে সাহায্য করতে আছে। তাহলে বুঝছই না কি লেগে হ্যাঁ ভোটটা দিয়া মেম্বার বানাইবেন? আপনি আপনার মূল্যবান ভোটটা মূল্য মানুষরে দিবেন, যোগ্য ব্যক্তিরে দিবেন। কারণ আপনি মনে রাখবেন আপনার একটা ভোটের অনেক দাম। এমনও মানুষ আছে একটা ভোটের লেগে জিততে যায়, একটা ভোটের লেগে হাইরা যায়। তাইলে ভাই এখন আবার কি করার? যাক, আমি কাউরে ভোট দিব না। ভোট দিবেন না কি লেগা? ভোট দিবেন। আপনার ভোট আপনি নষ্ট করবেন কি লেগা? এমন কোন কথা আছে নাইম রে দিতে হইব, রাসেল রে দিতে হইব? যে প্রার্থীর আপনার ভাল লাগবো, আপনার মনে হইব এলাকার উন্নয়ন করতে পারবো, আপনাকে উন্নয়ন করতে পারবো, হ্যারে আপনি ভোট দিবেন। আপনি দেখেন আপনি লোভে পড়ে ভোট দিতেছেন যে পরের বার আপনারা সাহায্য করে, এই কারণেই তো দেখবেন আপনি সাহায্য করবো ঠিকই, পরে আপনার আত্মীয় স্বজন আর কেউ তো বিপদে পড়বো, পরে হেগর লেগে তো আরেকজনের টাকা নিয়ে হেগরে বিপদে ফেলাই দিব। এই কারণে ভাই বুঝা শুন না যোগ্য একটা প্রার্থীরে ভোট দেন। আমি নাইম ভাইয়ের লগে থাকি দেখা যে আমি কমু না নাইম ভাইয়ের ভোট দেন, আমি কমু না যে ছাতা মার্কারে ভোট দেন। আপনার যারে ভাল লাগবো হেরেই দেন, কিন্তু ভোটটা নষ্ট করেন না। আচ্ছা ভাই, আমি ভাইবা চিন্তা দেখি ভোটটা কারে দেওয়া যায়। প্রত্যেকটা ভোটারে ধরে নিতে হইব যে আপনার একটা ভোট, এই ভোটটার অনেক দাম। তো এই ভোটটা অযোগ্য মানুষের দেয়া যাইব না, একজন যোগ্য মানুষকে দিতে হইব। আর আপনি যদি 10 টাকার লোভে পড়ে তারে ভোট দেন, তাহলে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্য কারোর থেকে সে 20 টাকা উসুল করে নিবে। এমন কাউরে ভোট দিবেন না জানি পরে নিজের উপরে নিজের আফসোস হয়।